ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার ভিডিও করতে বসেছি। আজকের ভিডিওটি সেই সকল ছাত্রছাত্রীদের যারা আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক দেবে। প্রথমেই বলি, যারা মাধ্যমিক দেবে, আগে বলি যে এটা গণিতের ভিডিও, তাই শুধুমাত্র গণিত বিষয় নিয়ে আলোচনা করছি, তাও উপপাদ্য নিয়ে। প্রথমে বলি, গত বছরে যে উপপাদ্য দুটি পড়েছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেটা মাথায় রেখেই আমি এখানে 6টি উপপাদ্য সিলেক্ট করে লিখেছি। তোমরা অবশ্যই এখান থেকে একটি তো পাবে, এমনও হতে পারে যে অথবাটাও কমন চলে আসতে পারে। তাহলে যে সকল উপপাদ্যগুলি এখানে আমি লিখেছি, 6টা উপপাদ্য, সেই উপপাদ্যগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথমে উপপাদ্য 34 যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে উপপাদ্য 34 একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা আমাদের সকলকেই তৈরি করে নিতে হবে আগামী বছর মাধ্যমিকের জন্য। নেক্সট হচ্ছে উপপাদ্য 38 উপপাদ্যে কি বলা আছে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটাও আমরা যদি বিগত সালের প্রশ্নপত্রগুলো দেখি, সেখানে আমরা বেশ কয়েকবার এই প্রশ্নটি পড়েছে, এটা আমরা দেখতে পাবো। এরপরে নেক্সট উপপাদ্য হচ্ছে উপপাদ্য 40, যার বিবৃতিতে বলা হয়েছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্বভাবে অবস্থিত। তাহলে এটিও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটা তোমাদেরকে আগামী বছরের জন্য অবশ্যই তৈরি করে রাখতে হবে। নেক্সট উপপাদ্য হচ্ছে উপপাদ্য 48 বা 48। সেই বিবৃতিতে বা তোমাদের প্রমাণ করো হিসেবে এটা পড়বে যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটিও একটি খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য। নেক্সট উপপাদ্য হচ্ছে উপপাদ্য 49 বা 49, যেটাকে পিথাগোরাসের উপপাদ্য নামে বলা হয়। অনেক সময় এভাবে প্রশ্নটা পড়ে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। সেক্ষেত্রে এই উপপাদ্যটি সামনের বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে বিবৃতিতে বলা রয়েছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। লাস্ট উপপাদ্য যেটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে উপপাদ্য 50। সেই উপপাদ্য 50তে বিবৃতি দেওয়া আছে যে এটা হচ্ছে পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে তার বিপরীত উপপাদ্য। সেখানে বলা রয়েছে যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তাহলে যে 6টি উপপাদ্য তোমাদেরকে বললাম, তোমরা এই 6টি উপপাদ্য যদি প্রস্তুত হও এই উপপাদ্যগুলি নিয়ে, তোমরা অবশ্যই একটি তো পাবেই, এমনও হতে পারে যে তোমরা অথবাটাও এখানে কমন পেয়ে যাবে। তাহলে অনেক দিন পরে আজকে ভিডিও করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের পরিচিত বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আমি আবারও বলছি, এই 6টা উপপাদ্যের মধ্যে তোমরা অবশ্যই একটা উপপাদ্য পাবে এবং সহজেই তোমরা সেই উপপাদ্যটা তৈরি থাকলে পরীক্ষাতে লিখতে পারবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি খুব তাড়াতাড়ি আবার মাধ্যমিকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব সামনের ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।